আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি এসএম শিফান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আবারও একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। এই ভিডিওতে আমি মূলত 10 কিলোমিটার হাঁটবো। আজকে পবিত্র জুমার দিন, সবাইকে জুমা মুবারক। তো এই জুমার নামাজ পড়ে আমি এখন ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইমার সেট করছি, আর ওই যে আমার রিয়েল টাইম সেটাও দেখতে পাচ্ছেন। এইটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। আমি এখান থেকে ডিরেক্ট ধরার মোড় যাবো, তো আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন কত মিনিট হয়েছে আমার হাঁটতে, কিন্তু এখনোই আমি এলাকায় আসছি। কারণ মাত্র আমি দোকান থেকে আসলাম, দোকানে আমি আমার ফোনে এমবি ভরলাম, মানে জিবি ভরলাম। কারণ ঢাকায় চলে যাব তো কালকে, তো আজকে ফোনে ইন্টারনেট ভরে নিলাম, কারণ ওইখানে তো আর নেই, ওয়াইফাই নেই, সেজন্য। তো বন্ধুরা, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন 15 মিনিট হয়ে গিয়েছে এখন, আর আমি এখন আছি রেইন ফরেস্টের সামনে। তো স্ক্রিনের উপর টাইম দেখতে পাচ্ছেন 20 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, আর 4.3 কিলোমিটার বাকি আছে এখনও আমার। তো আজকে হলো ঈদের পর প্রথম শুক্রবার, আর আমি নামাজ পড়েই বের হয়েছি, খাওয়া দাওয়া করি নাই। দেখি কত দূর হাঁটতে পারি। মেইন টার্গেট তো ধলার মোড়ে যাবো আর আসবো। মোট 10 কিলোমিটার হাঁটবো, মানে 5.2 কিলোমিটার ধলার মোড় পর্যন্ত এখান থেকে, আর যাওয়া আসা করতে করতে 10.4 কিলোমিটার হয়ে যাবে। তো সাথেই থাকুন, দেখেন কি কি করি। দেখতেই পাচ্ছেন এটা হলো নূর ভিলা, এটা হলো এস.এ. মান্নান কলেজ, আর এটা হলো রাজেন্দ্র কলেজ। এই এরিয়াটা অনেক বড় মূলত, ভেতরে গিয়ে একদিন দেখাবো অবশ্যই। 5 মিনিট হয়ে গিয়েছে, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে লোকেশন তো বললামই, এখন আমি কোথায় আছি চলেন। জায়গাটা আমার অনেক পছন্দ, এই জায়গাটা আমি মাঝে মাঝে হাঁটতে আসি। এই জায়গাটা মূলত এখানে স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামের পিছনেই এই জায়গাটা। দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারিপাশ দিয়ে গাছ, এখানে আছে মাঠ, ফরিদপুর স্টেডিয়াম। আর এই জায়গার কথাই কেবলমাত্র বলছিলাম। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 30 মিনিট হয়ে গিয়েছে, আর আমার লোকেশনটাও পেয়ে গিয়েছেন। প্রায় 1.5 কিলোমিটারের মতন হাঁটা হয়ে গিয়েছে। 1.5 কিলোমিটার না, 1.7 কিলোমিটারের মতন হাঁটা হয়ে গিয়েছে। আর এত দূরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রায় অনেক জায়গায় বিয়ে হচ্ছে। এই প্রথম শুক্রবার তো ঈদের পরের দিন, ঈদের পরে, তো ভালোই অনেক জায়গায় বিয়ে হচ্ছে দেখলাম। দেখতেই পাচ্ছেন চলে আসলাম আমার আর একটা পছন্দের জায়গায়। এটাও ওই দিকটাই স্টেডিয়াম, তো আসার পথে। এখানেও তেমন কোনো মানুষ আসা যাওয়া করে না। সামনেই আসি মহিষ মঞ্জিল, এখানে অনেকেই ছবি তুলতে আসে। দেখেন জায়গাটা কিন্তু খারাপ না, অনেক সুন্দর, ছবি তোলার মতন পারফেক্ট একটা জায়গা। কিন্তু আজকে কেউ নেই, তো তাই আমিও ছবি তুলতে পারলাম না। তেঁতুলতলা, এখানে তেঁতুলতলার মিষ্টি পাওয়া যায়, অনেকেই বাইরের থেকে এই তেঁতুলতলার মিষ্টি খাওয়ার জন্য আসে। একটা ভিডিও করার কথা ছিল, কিন্তু 35 মিনিটের সময় ভিডিও করতে পারিনি, তাই 40 মিনিটের সময় আরেকটা ভিডিও করছি। এখন আমি আছি হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এখানেই মূলত আমি ঈদের নামাজটা পড়েছি। আর এখন আমি আছি বড় পুকুরের এদিকে, মানে আমার প্রায় নানাবাড়ির কাছে। নানাবাড়ি এই রোডটা দিয়ে এদিক দিয়ে গেলেই আমার নানাবাড়ি। তো নানাবাড়ির এখানে চলে আসছি, আর স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 40 মিনিট হয়ে গিয়েছে, আর সাথেই থাকেন। তো আমার নানাবাড়ি যাওয়ার রাস্তা দেখছেন, এখানে কত সুন্দর ডেকোরেশন করেছিল। এদিকে এটা দেখছেন, এটা হলো পুলিশ লাইন হসপিটাল, এর পাশেই আছে পুলিশের আর ওইদিকে আছে পুলিশ লাইন স্কুল, মানে এই পুরো এরিয়াটাই পুলিশ লাইনের আন্ডারে। এইটা হলো আনন্দ কানন, এটাও ভালো একটা জায়গা ছবি তোলার জন্য। এই ভিডিওটা আমি করতে পারিনি, আবার ব্যাকে এসে করছি। ওইখানে আবার অলরেডি চলছে, দেখতেই পাচ্ছেন জামাই বউয়ের। এখানে ভালোই ফটো হবে। এর উপর দেখতেই পাচ্ছেন 45 মিনিট হয়ে গিয়েছে, আর লোকেশনটাও দেখতে পাচ্ছেন কত দূরে। আমার প্রায় 2.5 কিলোমিটার বাকি আছে, তার মানে ওইদিকে 2.5 আর 2 মোট 2.7 কিলোমিটার হয়ে গিয়েছে হাঁটা। তো দেখেন আরও অর্ধেক বাকি আছে, পারি কিনা, সাথেই থাকেন। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 50 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, আর ডেস্টিনেশনটাও দেখতে পাচ্ছেন। আমার 2.2 কিলোমিটার বাকি আছে আরও হাঁটতে। আর এখন আছি আমি ইয়াসিন কলেজের এই দিকটাতে। এই যে গরুর হাট, এখান থেকে সব কোরবানির ঈদের গরু কেনা বেচা হয়। আর
সামনেই আপনি টেপাখোলা। এই যে হলো সেই গরুর হাট, এখানে মূলত কুরবানির গরু কেনা বেচা হয়। এটা কিন্তু অনেক বড়, ভিতরে আরো জায়গা আছে। সরকারি ইয়াসিন কলেজ ফরিদপুর। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপর 55 মিনিট হয়ে গিয়েছে, আর আমি এখন আছি লেক পাড়ে। এটা হলো লেক পাড়, টেপাখোলা লেক পাড়। পানি শুকিয়ে গিয়েছে, আর আমি সবসময় মূলত ওই দিক দিয়ে সবসময় যাওয়া আসা করি, ওই দিকটা দিয়ে মানে রিক্সা টিক্সা দিয়ে যাই, তো তখন ওই দিক দিয়ে যাওয়া আসা করি। কিন্তু আজকে হেঁটে যাচ্ছি আর গুগল ম্যাপ আমাকে এদিককে দেখাচ্ছে, তাই এর অপোজিট সাইড দিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হলো সেই টেপাখোলা লেক পাড়। দেখেন অনেক বড় একটা লেক, এখানে অনেকে মানে টাকা দিয়ে মাছ ধরে, আর এখন সেই লেকের পানি শুকিয়ে গিয়েছে, আর চারিদিক দিয়ে রড গেড়েছে, হয়তো বা এখানে আর একটু সুন্দর করবে। আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা তথা 60 মিনিট হয়ে গিয়েছে, আর ডেস্টিনেশনটাও দেখতে পাচ্ছেন। এখন আরও 1.4 কিলোমিটার বাকি হাঁটা আমার। আর দেখেন আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, সেজন্য আমি আজকের দিনটাকেই সিলেক্ট করেছি। মেঘলা মেঘলা আবহাওয়া, একটু রোদ এখন আসছে, একটু আগে 1 ফুটটাও রোদ ছিল না। তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা 6 মিনিট হয়ে গিয়েছে, আর কোথায় আছি সেই লোকেশনটাও দেখাচ্ছে। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমার 1 ঘন্টা 10 মিনিট হাঁটা হয়ে গিয়েছে, এখন আরও 500 মিটারের মতন বাকি আছে, মানে চলে এসেছি প্রায় কাছাকাছি। আর এটা কিন্তু কেবল অর্ধেক হইল, মানে আমি 5.2 কিলোমিটার হাঁটলাম, মোট ধরেন 5 কিলোমিটার হাঁটছি। ওইখান থেকে আবার আমি বাসার দিকে যাবো, আরও 5 কিলোমিটার হাঁটবো, মোট 10 কিলোমিটার একটা চ্যালেঞ্জ করছি। তো ওই 10 কিলোমিটার করেই চ্যালেঞ্জ কমপ্লিট করবো। দেখতে পাচ্ছেন আমার 1 ঘন্টা 15 মিনিট লেগেছে, তার মানে আমার ধরারমোড় আসতে মোট 1 ঘন্টা 15 মিনিট লাগলো হেঁটে হেঁটে। যারা ফরিদপুরে থাকেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা, এটাই হলো ধরারমোড়ের সেই লোকেশনটা। তো এখানে আসলাম 5.2 কিলোমিটার হেঁটে, এখন আবার এখান থেকে যাব। লাস্সি কিনে নিলাম, তো লাস্সিটাও খাওয়া হয়ে গেল। যাই হোক, ঢাকাইয়া লাস্সি হোক বা যাই হোক, একটু ফোটাও স্বাদ না। তো এখানে এসে আমার বিশ্রাম নেওয়া হয়ে গিয়েছে, রেস্ট নেওয়া হয়ে গিয়েছে, আর এই লাস্সিটাও খেয়ে নিলাম। এখন এই বোতলটা ফেলে দিই। এখন আবার বাড়ির উদ্দেশ্যে 5.2 কিলোমিটার আবার রওনা দিব। স্ক্রিনের উপর সময় দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 25 মিনিট, এখন মনে হয় 26 মিনিট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আর আমার লোকেশনটাও দেখছেন আমি কোথায় আছি, আর আমি যাব শাপলানিলয়, মানে আমাদের বিল্ডিংয়ে। তো ওইখানে যাব, ওইখান পর্যন্ত, এখান থেকে ওইখান পর্যন্ত প্রায় 5.4 কিলোমিটার। কেমনি কি ভাই, একটু আগে দেখলাম 5.2 কিলোমিটার, এখন আবার দেখছি 5.4 কিলোমিটার। তো যাই হোক, তো 5.4 কিলোমিটার হাঁটবো, তাহলে মোটামুটি বলতে পারবো যে 10 কিলোমিটার পর্যন্ত হাঁটছি। বেশি হাঁটছি, কিন্তু 10 কিলোমিটার পর্যন্ত হাঁটছি। তো ভিডিও আমাদের সাথেই থাকবেন। চলেন, এখন আবার 10 মিনিট পর পর একটা করে ভিডিও ক্লিপ করব, কারণ 5 মিনিট পর পর বেশি হয়ে যায়। তো 10 মিনিট পর পর একটা করে ভিডিও ক্লিপ করবো, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। অবশ্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখি আমি কতটুকু এডিট করে কত ছোট করতে পারি। 30 মিনিট হয়ে গিয়েছে, আর আমার লোকেশনটাও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোথায় আছি এখন আমি। যাই হোক, ওই লাস্সিটা খাই একদমই ঠিক করিনি, পুরোপুরি একটা বাজে লাস্সি ছিল। তার চেয়ে বদলে পানি কিনলেও ভালো হইতো, পানি খাইলেও ভালো হইতো। তো ওই লাস্সিটার নাম মনে হয় ঢাকাইয়া লাস্সি, ওইটা কিনেন না ভাই, 1 ফুটটাও স্বাদ না, পুরো বাজে বিচ্ছিরি, মুখটাই নষ্ট। এর উপর দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা 40 মিনিট হয়ে গিয়েছে, আর আমার লাইভ লোকেশনও স্ক্রিনের উপর শেয়ার করা হয়েছে। আর অনেকেই লক্ষ্য করেছেন আমি কোনো ইয়ারফোন বা ইয়ারবাডস কিছু ইউজ করি নাই, কারণ হাঁটার সময় আমি ইয়ারফোন বা ইয়ারবাডস কিছু ইউজ করি না। হাঁটার সময় কি, আমি কোনো সময় এগুলো ইউজ করি না, কারণ আমি এগুলোর পুরো বিপক্ষে, কারণ এগুলো ইউজ করলে কানে অনেক ক্ষতি হয়, সেজন্য আমি এগুলো ইউজ করি না। আর হোস্টেলে যাব তো কালকে তো চলেই যাব, হোস্টেলে যাব, সেজন্য একটা ইয়ারবাডস অথবা ইয়ারপডস কিনতে হবে ভাবছি, কিন্তু আর কেনা হচ্ছে না, কারণ হোস্টেলে থাকার সময় ওই আম্মুর সঙ্গে অথবা আপুর সঙ্গে কথা বলতে হয় ভিডিও কলে, তো দরকার, দেখি কিনবো। আম্মুর জন্য 2টা বাটার মুন কিনলাম, কারণ আম্মু এই টেপাখোলার এই বাটার মুনটা অনেক পছন্দ করে। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা 50 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, আর আমার লোকেশনটাও স্ক্রিনের উপর শেয়ার করা হয়েছে। এত দূর পর্যন্ত যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগতে পারে।
তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখেন কি করি। এটা হলো ফরিদপুর বনলতা সিনেমা হল। যেই জায়গা দিয়ে মাত্র আসলাম সেই জায়গা দিয়ে আর যেতে ইচ্ছা করছিল না, সেজন্য একটু ভিন্ন রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছি। এটা হলো রেল লাইন, তো এখানে আসছি, এখান দিয়ে যাব বাসার দিকে। এত বারবার 5 মিনিট পরপর করে বলা, 10 মিনিট পরপর করে বলা, লোকেশন দেখানো, টাইম দেখানো, টাইমার দেখানো, এত কিছু করার একটাই কারণ, আপনারা বিশ্বাস করেন যে আমি আসলেই 10 কিলোমিটারের বেশি বা 10 কিলোমিটার হেঁটেছি। নানাবাড়ির রাস্তা দিয়ে হেঁটে আসলাম, নানাবাড়িতে গেলাম না। নানারা, মামারা, মামিরা যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে মাইন্ড করেন না। আমি আজকে একটা চ্যালেঞ্জের উপরে আছি, তো সেজন্য আর বাসায় গেলাম না, তো এদিক দিয়ে আসলাম। ওইদিকে আমার নানা বাড়ি কিন্তু, হ্যাঁ, আর বাসা দিকে যাচ্ছি। চলেন। ট্রেনের উপর দেখতেই পাচ্ছেন প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। তো আমার ওই রেল রাস্তা দিয়ে আসার কারণে পথটা একটু বেড়ে গিয়েছে। যেখানে আমার 5.4 কিলোমিটার দেখাচ্ছিল, এখন সেখানে 6 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার আর কতটুকু সময় বাকি আছে, মানে কতটুকু পথ বাকি আছে। চলেন। স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমার 2 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, আর লোকেশনটাও দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি। তো আর 2.2 কিলোমিটার বাকি আছে, তারপরে আমার অফিসিয়ালি 10 কিলোমিটার শেষ হবে। শহীদ মিনার, সরকারি রাজেন্দ্র কলেজ। বন্ধুরা 2 ঘন্টা 34 মিনিট হয়ে গিয়েছে, আর বাসার কাছে প্রায় চলেই এসেছি, সাথেই থাকেন। তাই এই ড্রিঙ্কও নিয়ে নিলাম একটা 10 টাকা দিয়ে। আর তার পাশেই আছে শিরিন গার্ডেন, আর তার পাশে আছে 6তলা জামে মসজিদ, যেটা হলো আবু বকর জামে মসজিদ। চলে এসেছি, আমার মোট লেগেছে 2 ঘন্টা 50 মিনিট। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটি। আর এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও চাইলে আমাকে কমেন্ট করবেন যে এরকম চ্যালেঞ্জিং ভিডিও করো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।